আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক দিন পর যেহেতু, তাই ভিডিওটা খুব সুন্দর হবে। আপনাদেরকে আমি দেখাবো সিলেটের দ্য প্যালেসে আমরা কি কি করলাম আর প্যালেসটা দেখতে কেমন, বিশেষ করে রাত দিনের তফাৎ। রাস্তায় আমরা বের হয়ে গেলাম, সারা রাস্তা ঘুরতে ঘুরতে আমরা প্যালেসে চলে আসলাম। গেটের সামনে যখন আসবেন, তারা নিরাপত্তাজনিত কারণে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। সারা রাস্তা পার করে যখন এমন ঝর্ণা দেখবেন, মনটা ভালো হয়ে যাবে, ক্লান্ত সব দূর হয়ে যাবে। আস্তে আস্তে আমরা প্যালেসের রিসেপশনে গেলাম। রিসেপশনটা খুবই সুন্দর। রিসেপশনে বসার জায়গাও আছে। এখানেও তারা কিছু নিরাপত্তাজনিত কারণে সব কিছু জিজ্ঞেস করে তারপরে আমাদের রুমে চাবি দিচ্ছিল। পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকান। এই দোকানে অনেক কিছু পাওয়া যায় যা সিলেটের জন্য বিখ্যাত। এমন ছোট ছোট বাগি দিয়ে আপনাদেরকে প্যালেসের যে কোনো রুমে বা ভিলাতে আপনাদের নিয়ে যাবে। আমরা নিয়েছিলাম ভিলা। এরকম একটা বাগি চড়েই আমরা ভিলার দিকে যাচ্ছি। এটা হলো প্যালেসের মেন টাওয়ার। আপনারা চাইলে এখানেও রুমে থাকতে পারবেন, আবার আপনারা ভিলাতেও থাকতে পারবেন। এই বাগি দিয়েই আপনাদের প্যালেসে যে কোনো জায়গা যেতে চান, আপনাদের বাগির মাধ্যমেই যেতে হবে। সকালে দেখতে প্যালেসটা একরকম, রাতে একরকম। আমরা যেতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্যালেসের আশেপাশে দিক। আমরা যে ভিলাতে ছিলাম তার ছোট্ট করে আপনাদেরকে আমি একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি, যেন আপনারা যখন যাবেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিলায় আমরা ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছেন, ঢুকতেই দেখতে পাবেন সোফা সেট, একটা টিভি, তারপর একটা বেড। রুমটা খুব সুন্দরই ছিল। ওয়াশরুমটাও খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের ভিলা রুমের সাথেই ছিল একটা ছোট বেলকনিতে আবার বসার জায়গাও ছিল, সেটা খুবই ভালো লাগতো। রাতের বেলায় জোনাকি পোকার আওয়াজটা শুনতে খুব ভালো লাগতো। আমরা রুমে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম প্যালেসের আশেপাশে দিকগুলো দেখার জন্য আর একটু খাওয়ার জন্য। আমরা বুফে নিয়েছিলাম। আপনারা চাইলে এলাকাটার থেকেও খাবার নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আপনাদের সুবিধার জন্য আমি বুফেতে কি কি ছিল ছোট্ট করে ভিডিওর মাধ্যমে দেখে দিলাম। আর ওদের বুফে সবসময় একরকম হয় না, এক এক দিন এক এক রকম। এমনকি এক এক বেলায় এক এক রকম তাদের বুফের আয়োজন থাকে। আপনাদেরকে একটু ছোট্ট করে প্যালেসে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার সবচেয়ে ভালো লেগেছিল এই ব্রিজটা, যখন আমরা বাগি দিয়ে বা হেঁটে এই ব্রিজটা দিয়ে হাঁটতাম। ছোট বাচ্চাদের তো পছন্দের জায়গায় হবে দ্য প্যালেস, কারণ একটু পরপর তারা বাচ্চাদের কথা মাথায় রেখেছে খেলার জায়গা। প্যালেসে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে বাচ্চাদের ওয়াটার জোনটা। এত ভালো লেগেছে, যখন আমি বাচ্চাদের ওয়াটার জোনে নামতাম আমার নিজেকে একটু বাচ্চা বাচ্চা মনে হতো। আপনারা কোনো কিছু মনে করবেন না, বড়দেরও সুইমিং পুল আছে, কিন্তু আমার কাছে বাচ্চাদেরটাই বেশি ভালো লেগেছে। বাচ্চারা তো ওয়াটার জোনে নামলে আর উঠতেই চায় না। তাদের আশেপাশের গুলো ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। গেটের সামনে আমরা আবার চলে আসলাম, কারণ গেটের সামনেই ছিল লেকটাও দেখতে খুব দারুণ। এখানে বোট ছিল, বোট মেবি 500 টাকা ঘন্টা ছিল, আমার সঠিক খেয়াল নাই, যতটুকু মনে পড়লো আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাদের নিজস্ব বাগানও আছে। তারা যে সব খাবারগুলো রান্না করে সেগুলো বেশিরভাগ ভেজিটেবল এখানেই হয়। পানির আওয়াজটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকে একটু শোনালাম। সূর্যমুখী বাগানটা খুব সুন্দরই ছিল। আর এখানে বাচ্চাদের ইনডোরও প্লে জোন ছিল, শুধু বাচ্চাদের না, এখানে বড়রাও খেলতে পারে। আমরাও এখানে ভলিবল, তারপর নানান ধরনের গেমস ছিল, সেগুলো খেলেছি, খুবই ভালো লেগেছে। এই গেমগুলো খেলতে আপনাদেরকে কয়েন নিতে হবে টাকা দিয়ে, সেটা আমার মনে নেই কতটুকু। আপনাদেরকে বলেছিলাম প্যালেস রাতে একরকম, দিনে একরকম। রাতের সৌন্দর্যটা খুবই ভালো লাগে, চারদিকে দেখতেই পাচ্ছেন কেমন লাইটিং। আমার কাছে দিনে মনে হয়েছে একরকম, রাতে সৌন্দর্য মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে রাতের বেলায় একটু করে ফুটেজ নিয়ে দেখানোর চেষ্টা করছি। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে প্যালেসের রাতের সৌন্দর্যটা। আপনারা যদি আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে যান, আমার মনে হয় ভালো লাগবে। চলে এলো এবার আসার পালা। এখন আমরা আমাদের রুম থেকে বের হয়ে আবার চলে যাচ্ছি রিসেপশনের দিকে। রিসেপশনে তাদের চাবি সব কিছু দিয়ে আমরা আবার চলে যাচ্ছি গেটের সামনে। এই ছোট বাগি নিয়ে আপনাদের গেটের সামনে যেতে হবে, যেখানে গাড়ি আছে। আর এখানে সুবিধা হলো আপনারা গাড়িও রাখতে পারবেন।
আর যদি ড্রাইভার নিয়ে যান তাদেরও থাকার ব্যবস্থা আছে, এতে করে কোনো সমস্যাই নেই। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।